পুরো বিশ্বের ভূ রাজনীতিতে এখন বইছে এক প্রলয়ঙ্করী ঝড়। একদিকে যখন ইরানের রণক্ষেত্রে বারুদের গন্ধ আর কামানের গর্জন কিছুটা স্থিমিত হয়ে 14 দিনের একটি যুদ্ধবিরতি চলছে, ঠিক তখনই কূটনৈতিক মঞ্চে শুরু হয়েছে এক নতুন ডাবার লড়াই। সমরবিদ নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, শত্রু যখন ভুল করতে থাকে তখন তাকে বাধা দিও না। নেপোলিয়নের সেই অমোঘ নীতিকেই ঢাল বানিয়ে এখন ওয়াশিংটনের দুর্বলতা দেখছে বেইজিং ও মস্কো। ইরান সরাসরি যুদ্ধে শক্তিশালী না হলেও তারা টিকে গেছে, আর এই টিকে থাকার দায় বড় সুবিধা এনে দিয়েছে ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর জন্য। তারা ইরানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রকে ব্যস্ত রাখতে, ফলে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে আটকে পড়েছে। এই সুযোগে চীন তাদের শক্তি বাড়াচ্ছে দক্ষিণ চীন সাগরে, আর রাশিয়া লাভবান হচ্ছে তেলের দাম বাড়ায়। একসময় সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন তারা নতুন পথ খুঁজছে, চীনের দিকেও ঝুঁকছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের কৌশলও প্রশ্নের মুখে, কারণ চীনকে ঠেকানোর পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র এখন ব্যস্ত অন্য যুদ্ধে। এমনকি ইউরোপের মিত্র দেশগুলো এখন আমেরিকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একসময় যেখানে আমেরিকাই ছিল একমাত্র শক্তি, এখন সেখানে চীন ও রাশিয়া শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এখন বড় প্রশ্ন, আমেরিকা কি আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবে?